যাচ্ছি বাড়ি। তাই এতদিন ছিলাম এখানে, একদিনও বাদে আর আসাই হয় নাই। তাই এখন আসলাম একটু আমার সৌন্দর্যতম জায়গাটাতে দেখার জন্য। আর দিস ইজ এ তোরসা নদী, বারবির তোরসা নদী। এটা আমার তোরসা নদী, আমার বাপের তোরসা নদী, আমার বাপের দাদার যে তোরসা নদী। যাই হোক, আমি অনেক মিস করবো তোকে। আমি এখানে এসে কাইট উড়াইছি। তুই কাইট নিবি? যদি তোর থাকিস বা তোকে বানায় দিতে পারবে, যদি তুই চাইস। তার জন্য তোকে সুতা দিতে লাগবে। কে বলতে বানাবে? ওই যে শঙ্কর। শঙ্কর এখানে উড়াইতেছিল, পাপাকে বলছে বাবা কাইট উড়াবে, দেখো কাইট। তোর বাবা হাতটা আসতেছে, দেখি শঙ্কর উড়া। যাই হোক, তো আমি কাইট উড়াইছি অনেকক্ষণ। আমার সব বেড়ানো শেষ, এখন আমার বাড়ি যাওয়ার পালা। চকলেটটা খাবো, এখন আমার বাড়ি যাওয়ার পালা। তাই আমি একটু বাঁধে আসলাম, যে বাঁধটাকে দেখে যাই। যাই হোক, তোমরা ভাববা যে রাস্তাটাকে কেন আমি বাঁধ বলতেছি, তার কারণ হচ্ছে একবার দেখাই দিই। এটা আগে বাঁধ ছিল, এখন রাস্তা হচ্ছে, তাই বললাম যে আমি বাঁধে। আর এই যেটা হচ্ছে তোরসা নদী, আমার মামার বাড়ি। 1 মিনিট লাগে আসা যাওয়া করতে তোরসা নদীর এইটা, তাই না? 1 মিনিটও না, 2টা পা ফেললি না। চিল দেখো, চিল গেল গা। আমি দেখাই, ওই দেখ আরেকটা বসে আছে। দাঁড়া, ব্যাক ক্যামেরায় চিল দেখাই তোমাদেরকে। না, এখন আর ওরে না, ক্যামেরা অন করলে এরা সবাই যে কি হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে সুন্দর দৃশ্য। যাই হোক, আমি ভাবছিলাম এখানে এসে ভিডিও বানাবো, যা তাই হইল না, বাড়ির থেকে বেরোলেই হয় না। যাই হোক, বাদ দাও। আর মনে হবে একটু ঘুমাই করতে করতে চলে যাচ্ছি আর কি। ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কিচ্ছু করার নেই। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম কোচবিহার মিনি স্ট্যান্ডে। এখানে আসার পর হচ্ছে গিয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমি মাকে বললাম বাসে যাব, তো মা বলতেছে বাস পাবো কি না। পরে ঠিক চলে আসছিলো বাস আর কি একটা, বসে পড়ছি আমরা। বাসে বসলাম, ওইদিকে মায়ের মনটাও ভীষণ খারাপ, মানে বারবির মুখটা দেখে আর কি সে খারাপ লাগে। ও হচ্ছে গিয়ে অনেক করে বলছে থাক না রে তনু, আমরা বিয়ে বাড়ি যাব। পরে আর ওই আমাদের তো বাড়ি আসতে হবেই। পরে টিকিটও কাটার শেষ, টিকিট নিয়ে বসেছিলাম আমি আর কি। তারপরে মনটা খারাপ, বেশি কিছু বলতেও পারি না। আর গাড়ির যা আওয়াজ, কিছু শোনাও যায় না ঠিক করে, তাই এখন ভয়েস ওভারটা দিতে হচ্ছে আমার। এখানে বসেছিলাম, একটু লেট করছে, গাড়িটা না ভরলে আবার ছাড়বে না। আমি মাকে বলছিলাম মন খারাপ কইরো না, তোমার বাপের বাড়ি, তুমি তো যখন খুশি তখন যেতেই পারবে, তাই না? যাই হোক, আমি আর কি নিজের মন খারাপ নিয়ে মারে আর কি মাকে আর কি কী বলবো, সান্ত্বনা দিচ্ছিলাম, যেটাকে বলে আর কি। তাও আমি কথা বলছিলাম, পরে বাড়িতে এসে দেখি কি যে শোনাই যাচ্ছে না, এত আওয়াজ, বাস স্ট্যান্ড বলে কথা, তাই না? পরে ওই যে এটাই, পরে বলছে মা আর আমি গল্প করতেছিলাম। আর দেখতে দেখতে গাড়ি ছাড়িয়ে দিচ্ছে, তারপরে আলিপুরে চলে আসলাম আলিপুরে। আইসি দাঁড়ায় আছি, আর আমাদের লাগেজগুলো তো দেখলাই কেমন, কত লাগেজ, ওটা নিয়ে হাঁটা মহা সমস্যা। আর আলিপুর থেকে আমাদের বাড়িতে আসতে অটোতেই আসতে হবে, আর অন্য গাড়ি তেমন একটা পাওয়া যায় না। আর অটো কয়টা লাগে আর কি, দুনিয়ার অটো দাঁড়ায় থাকে। তুমি শুধু ওই দিক দিয়ে হাইটে যাও, তোমরা চিল্লাইতে থাকবে শামুকতলা শামুকতলা। পরে অটোতে উঠে পড়ছি, আর মা বলতেছে যে বাসে তাড়াতাড়ি চলে আসলাম না, তাই বললাম হ্যাঁ চলে আসছি তাড়াতাড়ি। পরে আবার অটোতে বসলেও সমস্যা, অটোতে ভর্তি না হলে ওরা ছাড়েই না, অটো আর কি ফুল না হলে ওরা ছাড়বেই না। বলা হয় যে রাস্তায় তো লোক পাইই যাবেন, তাও ওরা ছাড়বে না, এরকম অবস্থা আর কি। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো, এই রাস্তাটা হচ্ছে আমাদের লাদাখ। এত জঘন্য রাস্তা, কি বলবো, মানে এখানে গেলে
মানে এইটুক জায়গাটা পার হইতে গেলে এত ধুলা আর এত ভাঙা, মানে ধুলায় তোমরা পুরো গোটা শরীর সাদা হয়ে যাবে। কেউ যদি শ্যাম্পু করে যায় তাহলে তার মাথা একদম কি বলবো পুরো সাদা হয়ে যাবে ধুলায়। শরীর তো কিচকিচ করে, এত জঘন্য, মানে সবাই এটাকে বলে কি এটা হচ্ছে লাদা। ফাইনালি আমি বাড়ি চলেই আসলাম। গাড়িতে বসে বসে আবার সর্দি লেগে গেছে, গলা ব্যথা, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এখন বাড়িতে আসলাম, এখন কিচ্ছু করি নাই, শুধু ব্যাগ খুলে রাখলাম। এখন ঘরে ঢুকবো। আর ভালো লাগছে না, পুরা শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর। যাই হোক, তো তোমরা কে কে বারবিকে মিস করবা বইলো, তাহলে আমি আবার যাব তোমাদের বাহানায় বাহানায়। ঠিক 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 ঠিক। আচ্ছা, আজকের জন্য টাটা, বাই। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। কবে থেকে শুধু আমি গাড়িতেই ঘুরে বেড়াচ্ছি, আবার আর শরীরটা ভালো লাগতেছে না, কারণ আমি অনেক দিন গাড়িতে উঠবো না। সো বাই বাই। একেবারে ঝোলা টিপটিপা।